প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় পর্তুগালের একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এ টু জেড বুঝতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিয়োগে দেওয়া আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন এক শাখার স্মারক নং এত তারিখ 18/2/2025 খ্রিস্টাব্দে মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের সরকারি নিয়োগযোগ্য পূর্ববর্তন তৃতীয় চতুর্থ 11-20 গ্রেড শূন্যপদে জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করে রাজস্ব খাতের পূর্ববর্তন তৃতীয় শ্রেণী 13-16 গ্রেড নিম্নলিখিত শূন্যপদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণের বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত সূত্রে /cs.potuakhali.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা আহ্বান করা হচ্ছে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক একটি কমেন্ট করে দেবেন। আর এখানে 6টি গ্রেডে মোট 124টি পদে আবেদন করা হয়েছে। তো প্রথমে দেখা যাচ্ছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি। 2015 গ্রেড অনুযায়ী বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মূর্ধন্য প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে দেওয়া হচ্ছে পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 2টি, গ্রেড 14, বেতন 10,012 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষণ, পদ সংখ্যা 2টি, গ্রেড 16 অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দের গতি থাকতে হবে। গ্রেড নাম্বার 4 স্টোর কিপার, পদ সংখ্যা 6টি, গ্রেড 16 অনুযায়ী বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে। 5 নম্বর দেওয়া আছে স্বাস্থ্য অধিদপ্তর, পদ সংখ্যা 108, সর্বোচ্চ পদ এটি, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে SSC পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বর দেওয়া হচ্ছে ড্রাইভিং পদ, পদ সংখ্যা 3টি, গ্রেড 16 অনুযায়ী বেতন 9,300 থেকে 22,400 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে HSC পাস করলে হবে এবং SSC থাকলে বলো। বাংলাদেশ সড়ক পরিবহন কীর্তক, BRTC কীর্তক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে লাইসেন্স প্রাপ্ত যারা আছে তারা আবেদন করতে পারবেন। আবেদনের শর্তগুলো নিম্নে দেওয়া আছে। আগ্রহী প্রার্থীগণ /cs.potuakhali.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স 20/6/2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং 32 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না। বাকি নির্দেশনাগুলো আপনারা একটু দেখে নেবেন, বড়গুলো দেখিয়ে দিচ্ছে, আপনারা বাকিগুলো দেখে নেবেন। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে 23 জুন 2025 সকাল 10টা হইতে আবেদনের শেষ তারিখ 14 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইন আবেদনের সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনকারীর ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 18 পিক্সেলের মধ্যে হতে হবে, আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KBর মধ্যে রাখতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং পরবর্তীতে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতির যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার এর মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 হতে 6 পর্যন্ত পদের সংখ্যা 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অপারেটযোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করতে হবে। তো আবেদন করা হয়ে গেলে আপনাকে SMS এর মাধ্যমে পরবর্তী নোটিশ জানানো দেওয়া হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।